গ্রাম লিমিটেড। তো গাইস এখন আমি আসছি একটু ভিতরে ইন্টারন্যাশনাল ডিপার্চারের সাইডে, মানে দোতলায়, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 এর দোতলায়। তো আমার লাগেজটা সম্ভবত এখান থেকে নিতে হবে। আমি অলরেডি কথা বলছি। তো এটা হলো ইমিগ্রেশন এরিয়া। এদিকে ইন্ডিগো এয়ারলাইন্সের বুকিং চলতেছে। সাইডে অনেক রেস্টুরেন্ট, কিছু পিলো জাতীয় অনেক কিছু পাওয়া যায় এখানে। এটা হলো ভিতরের দৃশ্য অ্যাকচুয়ালি, টার্মিনাল 2 এর ভিতরের দৃশ্য। এখানে চেক ইন এরিয়া, ইমিগ্রেশন এরিয়া। তো আমি অ্যাকচুয়ালি এখানে ওয়েট করবো, দেখা যাক। একজন অফিসারের সাথে আমার যোগাযোগ হচ্ছিল, উনি আসবে, উনি আমাকে আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র ওগুলো বুঝিয়ে দেবেন অ্যাকচুয়ালি। তো এই এরিয়াটা খুবই বড়, এই সাইডটা। অ্যাকচুয়ালি আজকে অনেকটা চাপ কম দেখা যাচ্ছে। এখানে লাগেজ স্ক্রিনিং করে যখন ঢুকানোর পরে লাগেজগুলো চেক ইনের আগে। এখানে যাত্রীরা ওয়েট করতেছে ফ্লাইটের জন্য, ফ্লাইটের শিডিউলে। এগুলো সব এক একটা এয়ারলাইন্সের নিজস্ব, মানে এরা চেকিং করে এখান থেকে, বোর্ডিং পাস চেকিং করে, লাগেজ আপনার ওয়েট চেকিং করে তারপর বোর্ডিং পাস শুরু করে। অ্যাকচুয়ালি দোতলায় প্রথম আমি উঠলাম। আমি সবসময় নিচের তলা দিয়ে মানে যতবারই আসা যাওয়া করছি নিচের তলায়। এখানে রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর। এছাড়া উপরে রেস্ট এরিয়া আছে, উপরে সম্ভবত আরও নামাজের জায়গা আছে উপরের দিকে। দেখি অপর দিকে একটু হাঁটি, আমার সময় আছে। এখানে স্পাইসেস রেস্টুরেন্ট ঢাকা এয়ারপোর্টের ভিতরে, টার্মিনাল 2 এর ভিতরে। তো আমি অলরেডি খাওয়া দাওয়া করছি, এখন আর ঢুকবো না। যারা দেখতেছেন তারা অবশ্য জলদি কখনো আসেন, এখানে খাবার দাবার করতে পারবেন বিরতির সময়, কারণ এখানে অনেকে সময় নিয়ে আসে, অনেকে আগে আসে খাবার দাবার খেতে হয়। এখানে পুরুষ মহিলা টয়লেট সবই আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে। এখন আজকে আমি যে অবস্থা দেখতেছি, এখানে আপনার অতটা মানে ভিড় নেই, খুবই শান্তভাবে সব কার্যক্রম চলতেছে। এখানে লাগেজ স্ক্রিনিং করতেছে, মানে নিরাপত্তা বাহিনী যারা আছে তারা আসলে খুবই সুন্দরভাবে পরিচালনা করতেছে। আর এখানে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, দেখতেছেন প্রবাসী কল্যাণ ব্যাংক সাথে। তো প্রবাসীদের যে কোনো সমস্যা ওনারা সেটেল করে, সমস্যা হলে এখানে আপনারা আপিল করতে পারেন, মানে জানাতে পারেন। তাছাড়া এখানে খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে। আমি একটু উপরে উঠি, দেখি উপরে উঠে দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছে থেকে আমার এরিয়া থেকে। আমি যে জায়গায় বসার কথা ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভিতরে তো আসার সুযোগ সবসময় হয় না কোনো প্রয়োজন ছাড়া। আমি অলরেডি একদিন আগে এখান থেকে, মানে রাজশাহী থেকে আসছি। তো লাগেজ ইস্যুর কারণে আজকে ঢুকছি। তো এই জন্য সময়টা হলো, সুযোগ হলো আপনাদের সাথে কথা বলুন, ভিডিওতে শেয়ার করা। তো অনেক যাত্রী ওনার অপেক্ষা করতেছে, অনেকে রেস্টুরেন্টে খাবার খাইতেছে। খুবই সুন্দর রেস্টুরেন্ট আছে। বিদেশি পর্যটক যারা আছে তারাও আছে, খাবার দাবার খাবে।
তো আমি একটু অপোজিট সাইডে গিয়ে বসবো, দেখি অফিসার কখন আমাকে কল দেয়। আশা করি কোনো সমস্যা হবে না। লাগেজ আমার লাগেজের ভিতরে আমার যদি ঠিক থাকে আর কি, তাহলে তো ভালো। ডেস্ক আছে, কোনো প্রবলেম হলে সবাই এখানে জানাতে পারে, সার্বক্ষণিক হেল্প করে। তো গাইজ, যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসলে এয়ারপোর্টের ভিতরে দৃশ্য এভাবে কখনো শ্যুট করিনি আমি, যদিও অনেকগুলো এয়ারপোর্ট পার হয়ে আসছে আমি, বাট এইভাবে করিনি। আজকে একটু সময় পেলাম। আর তার আগের থেকে আসার সময় আমি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সময় খুব কম ছিল, ট্রানজিট সময়গুলো। প্রতিমধ্যে আপনার চেঞ্জ করতে হয়েছে অনেক এয়ারলাইন্স, আপনার খুবই শর্ট সময়, এই জন্য। তো ভাই, ভালো থাকবেন সবাই। আর ভিডিও দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।